বন্ধুরা, চলে এসেছি। আজকে সন্ধ্যার ওয়েদার, এখন মোটামুটি 7টা বাজে। হ্যাঁ, 7টা বাজে। আর আর আমাদের আজকে নতুন জায়গাতে একটা উদ্বোধন সঙ্গীত হলো। যে আমাদের আগে যে একটা কথা ছিল যে এখানে একটা বাগান বাড়ি হবে, মানে সেই- ছোট্ট বাগান হ্যাঁ, মতো ছোট্ট আমরা একটা বাগান করার হবে, চেষ্টা যাতে করেছি। আমাদের এখানে একটা ছোট্ট করে একটা পিকনিক হবে মাঝে মাঝে। এখানে ছোটখাটো ভিডিও যখনই হবে। সময় পাবো এখানে সুন্দর করে আমাদের নিজেদের মধ্যে আনন্দ করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকমই একটা জায়গা বানিয়েছি। এখানে অনেক দিন আগে যখন এটা তৈরি হয়নি তখন একটা জায়গাটা ছিল যেরকম অবস্থাতে, ওরকম একটা ভিডিও খুব বানিয়েছিলাম। বাজে অবস্থা ছিল তখন। হ্যাঁ, কিন্তু আজকে দেখো কত সুন্দর করে একটু গাছ টাছ লাগিয়েছি, সাইডে ফুলও হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর নীলুকেও ডেকে অনেক। নিয়েছি। নীলু ফ্রি ছিল, ওকে ডেকে নিলাম, বললাম চল ভাই আজকে চিকেনের কাবাব হবে। চিকেন হ্যাঁ। কাবাব, মানে চিকেন কাবাব যেটা বলে। ওই একটু ভালো একটা নাম বলে দিবেন, চিকেন পোড়া, ওটাকে একটু সুন্দর করে। হ্যাঁ, ওই আর কি সুন্দর করে একটা জিনিস আর এই যে কিনেছি। এখানে আলুও আছে, আলু পোড়া হবে। হ্যাঁ, আলুটা ওর মধ্যে মধ্যে গেঁথে দেওয়া হবে। হ্যাঁ, এদিকে কিছু জিনিস কেনা হয়েছে অনলাইন, এই যে নতুন জিনিস যেগুলো হ্যাঁ, আজকে ব্যবহার করব। হ্যাঁ, এটাতে মনে হচ্ছে এটা কলা দিতে হয়। কয়লা, হ্যাঁ, কয়লা মানে কিনে ইউজ নিয়েছি। করিনি, প্রথমে ফার্স্ট ইউজ করছি, জানি না কেমন হবে। আচ্ছা, ভালোই আশা করি ভালোই হবে। যাবে, আশা করা যাচ্ছে ভালোই হবে। হ্যাঁ, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগে। আমাদের ছোট্ট বাগানটা খুব ছোট জায়গা, কিন্তু তার মধ্যে মনের আনন্দটা অনেক বড়। হ্যাঁ, তো এই টাইম গুলো আমাদের কাছে না মানে স্বর্ণ যুগের মতো লাগে, সেই পুরোনো দিনের ছোট্টবেলার একটা সেই ব্যাপার, হ্যাঁ। ছোটবেলার একটা পিকনিক, ব্যাপার। চড়ুই ভাতি তো পোড়া হোক আর ভালোই হোক, যাই হোক 100% আনন্দ করে আমরা খাবো, আর তোমরা আমাদের সাথে থেকো। একদম। চলো শুরু করি আজকের ভিডিও। দেখতে থাকো, আমাদের সাথে থাকো। বন্ধুরা, আমাদের শুরু হয়ে গেছে মোটামুটি। লঙ্কা, তেল, নুন সব পড়ে গেছে। আরো কি কি পড়ছে আমরা দেখাচ্ছি, যতটা যা পাচ্ছি দিচ্ছি। একটু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর শীতকালে ভাই এর মধ্যে আর একটু লঙ্কা গুঁড়ো পড়তো নাকি রে? লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, একটু লাল লাল। মানে বেশি ঝাল হলে ভালো লাগবে না। তাই কাঁচা লঙ্কা বাটা নাকি? আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর এর স্পোর মধ্যে ধরো না, ধরো। হ্যাঁ, এই ওয়েদারটা হালকা ঠান্ডা, সেই ওয়েদার। অনেকদিন পর ভাই, অনেকদিন পর যে শীতকালটা আসবে তবে এরকম এনজয় করবো। তবে আমার কি মনে হয় বলতো, শীতকালে হ্যাঁ, মানে এতটা পরিমাণ পয়সা থাকতে হবে যে শীতকালে কোনো কাজকর্ম না থাকে। পুরো শীতকালটা শুধু রিল্যাক্স, মানে ঘোরো ফেরো, বন্ধুরা মিলে আড্ডা দাও, খাওয়া দাওয়া করো, বিভিন্ন রকম ফিস্ট করো। হ্যাঁ, কি কেমন? একদম সত্যি কাজ তোর মনের আর ছোট ছোট করে ভিডিও করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোর কিছু এই না। মানে কি বলবো আর, হবে, একদিন হবে, একদিন এই পরিমাণ- কাজ এরকম হতো। একদিন হবে। আচ্ছা দেখ তো সাইজ আর করবো, হ্যাঁ। বাড়াবো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। না আর একটু বাড়া, একটু বাড়াবো। কেসটা কি করবো বলতো, ঠিক আছে সিএনসি করছিস তো, সেই হ্যাঁ, লম্বা লম্বা যখন ইয়ে গাতে না, হ্যাঁ, হ্যাঁ। এরম 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 ভাবে গাতে না, ওরম টাইপের কর, তাহলে লম্বা হয়ে যাবে। অনেকগুলো মানে আছে। চ্যাপটা করে বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঘুরবে না। থাক থাক থাক। বোঝাতে পারলাম, কেসটা লম্বা লম্বা করে। ও বলছে লম্বা করে।
তাহলে একদম পুরো টাইট হয়ে বোন আছে না? ওরকম না যে লম্বা পিস এটা বোন, হ্যাঁ, হ্যাঁ। হাড় আছে। এটা ঘুরবে না। বুঝতে পেরেছি তুই এরকম বলছিস হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে সুন্দর চারিদিকটা পাবে। ওকে, তাই হবে। পুরা সুন্দর আগুন ধরে গেছে। একটা ছোট্ট প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা যে কয়লাটা নিয়েছি সেই কয়লাটা ভালোভাবে ধরেনি, ওই জন্য লাস্টে আমরা কাঠ দিয়ে করছি। কয়লাটা কিন্তু বুড়ো কয়লা ছিল, হ্যাঁ, যে কয়লা দরকার ছিল সেই কয়লাটা নেই, যার জন্য এটা বুড়ো কয়লাতে আগুনটা ধরতে পারিনি। কিন্তু আমরা হাল ছাড়িনি, হাল ছাড়িনি, অনেক হাল চেষ্টা করেছি। ছাড়িনি। বাংলা নিয়মেই করবো, ইংলিশ নিয়মে হবে না, কিন্তু করেই আর ছাড়বো। তো দায়িত্ব দিয়েছে আমাকে শুধু কাঠ কাটার জন্য। তবে হ্যাঁ নেক্সট দিন হবে আশা করছি। তবে এটাতে খুব সুন্দর পোড়া হবে কাঠের আগুনে, হ্যাঁ, কি হবে আর খাওয়া হবে। কাটবো। যা গন্ধ কিন্তু ভালো বেরিয়েছে ভাই, হুম। যা বলেছিল না তোরা। নীলু পুরো সাকসেস, দেখেছিস কত সুন্দর কালার এসছে। আরে বুঝতে পারছি না। তিনজন এক জায়গায় থাকলে সাকসেস হবো না মানে আমরা। তুই খুলে দিতে হ্যাঁ হ্যাঁ, একদম গোড়া থেকে ধরে টান না। ঘুরে টেনে দেবো। হ্যাঁ, হ্যাঁ হবে না। হালকা হালকা টান। হ্যাঁ তুই সেটা যেটা বলছিস হবে না এটা। আর একটু আমার স্যালাডটা দেখা, স্পেশাল স্যালাড, গন্ধরাজ লেবু, পেঁয়াজ, রেড চিলি সস সব আছে, মিক্স করে বিট নুন আর গোলমরিচ গুঁড়ো, এটা স্পেশাল। আমাদের একটু খেয়ে দেখ, আকর আকর আকর। অসাধারণ, বাহ বাহ বাহ, সত্যি নীলু হ্যাঁ। দারুণ জিনিস খাইছে। আহ, আহ। থ্যাংক ইউ ভাই। আমরা সাকসেস, আমাদের পুরানো হয়ে গেছে। আলুগুলো বাদ দিলাম এখানে, হুম। আলুগুলো পুরো কালো। বন্ধুরা ভালো হয়েছে তো? তোমরা কিন্তু কমেন্ট করবে। আমাদের একা খেতে ইচ্ছে করছে না, আমাদের তোমাদেরকেও দিতে ইচ্ছে করছে। আমার সাথে তোমরাও যোগ হয়ে যাও, সবাই মিলে খাওয়া যাবে। কালারটা কিন্তু ভালো হয়েছে ভাই, দারুণ যা দারুণ। বলেছে কেন। উফ, শুধু ডেকোরেশনটা দেখো, ভাই যে স্যালাডটা করে নিয়েছে সেটাও সুন্দর করে সাজানো আছে পাশে। আর টেস্ট তিনজনে তিনটা হাতে নাও। আলু পোড়াটাও কিন্তু আছে, কম দামি বলে একে ইয়ে করো না। না না না, তোল তোল, এই ঠান্ডা ওয়েদার। শেষ। Yes, yes. উফ, অনেক কষ্টের পর। হ্যাঁ, নরম তুলতুলে একদম। অপূর্ব টেস্ট। তুমি একটু স্যালাডটা দেখে থাকো হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা। এই স্যালাডটা নীলু তৈরি করেছে, আজকে অসাধারণ। আজকে এই আনন্দ মানে কোনো কথা হবে না। কোনো দাম হবে না, না, না এর কোনো দাম নেই, সত্যি বলেছি নীলু। অমূল্য। হয়তো অমূল্য দাম। শুরুর দিকে একটুখানি প্রবলেম হয়েছিল, কিন্তু তোমরা প্রবলেমটা সলভ করে নিয়েছি। আর আজকে যে আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমাদেরও ভালো লাগলো। তোমরাও বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলবে ভিডিওটা কেমন হয়েছে, এবং সঙ্গে থেকো, পাশে থাকো। আর শেষে একটাই কথা বলবো, লাইফ ইজ Enjoy. এনজয়।